মীন রাশিতে চলছে 7.5 মধ্যবর্তী ফেজে আপনারা রয়েছেন। মীন রাশিতেই শনিদেব অবস্থান করে রয়েছেন দীর্ঘদিন ধরে। কখনো তিনি মার্গী, কখনো তিনি বক্রী, কখনো ব্যথা, কখনো যন্ত্রণা, কখনো মানসিক কষ্ট, কখনো একাকিত্বের যন্ত্রণা, কখনো ডিপ্রেশন, কখনো অ্যাংজাইটি। এর ফলে মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ কিছুটা অস্বস্তির মধ্যেই রয়েছেন। তার ফলে মীন রাশি বা লগ্নের মানুষরা কখনো জড়িয়ে যাচ্ছেন কর্মক্ষেত্রে অশান্তিতে, কখনো ব্যবসায়িক প্রতিবন্ধকতায়, আবার কোনো কোনো সময় এই মীন রাশি বা লগ্নের মানুষরা পারিবারিক অশান্তির মধ্যে পড়ছেন। মীন রাশির জন্য শুক্র যে ভালো গ্রহ তা তো কোনোভাবেই নয়। শুক্রকে আমরা কোনো দিনই মীনের জন্য সাপোর্টিভ প্ল্যানেট বলবো না, কিন্তু স্টিল তা সত্ত্বেও শুক্রের এই অবস্থান মীনের জন্য পজিটিভ। যাদের বয়স 35 থেকে 50-এর মধ্যে বিয়ে হয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে শুক্র রাহু কম্বিনেশন রয়েছে এবং কোনোভাবে তার সঙ্গে জল তত্ত্ব অ্যাটাচড হয়েছে, সেই মানুষগুলোর কিন্তু বিবাহ বহির্ভূত প্রেমের সম্ভাবনা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। যদি আপনি মনে করে থাকেন সোশ্যাল মিডিয়ায় কিছু একটা করবেন, সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়াবেন বা সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাটাচমেন্ট বাড়বে, সেই ক্ষেত্রে এটাই কিন্তু আদর্শ সময়। শুরু করবার জন্য এত ভালো সময় আপনি কিন্তু আর আগামী দিনে পাচ্ছেন না। শিক্ষার ক্ষেত্রে রয়েছে রং ডিসিশন নেওয়ার সম্ভাবনা। গুরুর সঙ্গে পরামর্শ করুন। কাজকর্ম যেটা এতদিন পরিশ্রম করে করতেন, এবার সেটা একটু টেকনিক্যালি করতে শুরু করতে পারেন। বড় একটা আঘাত থেকে, বড় বিপদ থেকে মুক্তির সম্ভাবনা বাড়বে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, খুব অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন। বাড়বে অভিনয় দক্ষতা। খুব ছোটবেলার বন্ধুর সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হয়ে যাওয়া, নতুন করে যোগাযোগ সৃষ্টি হতে পারে। রাজনৈতিক মহলে উন্নতির সম্ভাবনা রয়েছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। ভাগ্য বদলাতে চলেছে। আলোচনা করব আমরা মীন রাশি বা লগ্নের বিষয় নিয়ে। মীন রাশিতে চলছে 7.5 মধ্যবর্তী ফেজে আপনারা রয়েছেন। মীন রাশিতেই শনিদেব অবস্থান করে রয়েছেন দীর্ঘদিন ধরে। কখনো তিনি মার্গী, কখনো তিনি বক্রী, কখনো ব্যথা, কখনো যন্ত্রণা, কখনো মানসিক কষ্ট, কখনো একাকিত্বের যন্ত্রণা, কখনো ডিপ্রেশন, কখনো অ্যাংজাইটি। এর ফলে মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ কিছুটা অস্বস্তির মধ্যেই রয়েছেন। যাদের উপরে ভরসা করেছিলেন, যাদের উপরে ভরসা রেখেছিলেন, সেই মানুষগুলোর মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি, একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। তার ফলে মীন রাশি বা লগ্নের মানুষরা কখনো জড়িয়ে যাচ্ছেন কর্মক্ষেত্রে অশান্তিতে, কখনো ব্যবসায়িক প্রতিবন্ধকতায়, আবার কোনো কোনো সময় এই মীন রাশি বা লগ্নের মানুষরা পারিবারিক অশান্তির মধ্যে পড়ছেন। সব কাজই বেশ হবে হবে করে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। ইন্টারভিউতে আপনাকে বলা হচ্ছে তুমি বেস্ট ক্যান্ডিডেট, ওয়াও কি ভালো ইন্টারভিউ দিয়েছো তুমি, তোমাকেই নেব। কিন্তু পরে বাড়ি থেকে যে ফোন করলেন, ও নো, উই হ্যাভ গট অ্যানাদার বেটার ক্যান্ডিডেট, এরকম একটা কথা চলে আসছে। ফলে আপনি বারবার হচ্ছেন হতাশ, বারবার আপনাকে দিতে হচ্ছে পরীক্ষা, যে পরীক্ষা নিয়ে চলেছেন এই 7.5-এর মধ্যে শনিদেব। অন্যদিকে দ্বাদশে রাহু ব্যয় হচ্ছে, যোগাযোগগুলো পারফেক্ট হচ্ছে না। এবার এই যোগাযোগগুলো পারফেক্ট হতে চলেছে এবং এই যোগাযোগ ঘটাবে ইউরেনাস শুক্র কম্বিনেশন। তৃতীয়ভাবে শুক্র ইউরেনাস কম্বিনেশন শুরু হতে চলেছে আগামী 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত। ফলে এই যে 25 বা 26 দিন আপনি সুযোগ পাচ্ছেন নিজের জায়গাটাকে উন্মুক্ত করার, নিজের ক্ষেত্রটিকে প্রকাশিত করবার, এই সুযোগ আপনার সামনে এনে দিয়েছে এই শুক্র ইউরেনাস কম্বিনেশন। তৃতীয়ভাবে শুক্র এবং ইউরেনাস কম্বিনেশন। মীন রাশির জন্য শুক্র যে ভালো গ্রহ তা তো কোনোভাবেই নয়। শুক্রকে আমরা কোনো দিনই মীনের জন্য সাপোর্টিভ প্ল্যানেট বলবো না, কিন্তু স্টিল তা সত্ত্বেও শুক্রের এই অবস্থান মীনের জন্য পজিটিভ। যারা শিল্পী, যারা ছবি আঁকেন, যারা অভিনয় করেন, যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজান, যারা বাজাতে চাইছেন, যারা ভাবছেন একটু শিল্প জগতে প্রবেশ করব, যারা বেসুরো, যাদের তাল জ্ঞান নেই, যারা সুর তাল ঠিক রাখতে পারেন না, আমার মতো আর কি, সেই সমস্ত মানুষরা কিন্তু নিজেরা শুরু করতে পারবেন। বেশ কিছু মানুষ ছোটবেলায় এই চর্চা বন্ধ করে দিয়েছিলেন, তারা আবার শুরু করতে পারবেন। তাদের জীবনে আবার নতুন করে বাঁচার একটা রাস্তা দেখতে পাওয়া যাবে। তারা নিজেদেরকে ভালোবাসতে পারবেন।
মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। অর্থশালী বা ক্ষমতাশালী মানুষের সঙ্গে আপনার পরিচয় হতে এই সময় দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অনেকটাই চাপমুক্ত হতে পারবেন, তৈরি হবে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা। তৃতীয় ভাবে এই শুক্র ইউরেনাস কম্বিনেশন আপনাকে ভীষণভাবে রোমান্টিক করে তুলবে। যাদের বয়স 35 থেকে 50-এর মধ্যে বিয়ে হয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে শুক্র রাহু কম্বিনেশন রয়েছে এবং কোনোভাবে তার সঙ্গে জল তত্ত্ব অ্যাটাচড হয়েছে, সেই মানুষগুলোর কিন্তু বিবাহ বহির্ভূত প্রেমের সম্ভাবনা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা মানসিক শান্তি, স্বস্তি এবং তৃপ্তির জন্য রিলেশনশিপে জড়িয়ে পড়বেন। অর্থনৈতিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে। বিয়ের কথাবার্তা এগোবে। বিবাহিত জীবন যথেষ্ট ভালো। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে অল্প বিস্তর আপস এন্ড ডাউন দেখতে পাওয়া যাবে, কিন্তু কাজকর্মের জায়গায় উন্নতি আসবে। শত্রুকে দমন করা বা শত্রুকে আপন করে নেওয়া, তার একটা সুযোগ কিন্তু আপনি পেতে চলেছেন। শত্রু হোক বা মিত্র হোক, অ্যাটাচমেন্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে। নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে পারে। যদি আপনি মনে করে থাকেন সোশ্যাল মিডিয়ায় কিছু একটা করবেন, সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়াবেন বা সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাটাচমেন্ট বাড়বে, সেই ক্ষেত্রে এটাই কিন্তু আদর্শ সময়। শুরু করবার জন্য এত ভালো সময় আপনি কিন্তু আর আগামী দিনে পাচ্ছেন না। মীন রাশির জন্য 19 এপ্রিল থেকে 14 মে শুক্র ইউরেনাস কম্বিনেশন ফিনান্সিয়াল সেক্টরে যেমন গ্রোথ দিতে পারে, সেইভাবেই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে গ্রোথ দিতে পারে। এই সময় নতুন শুরু করবার জন্য আদর্শ একটা সময়। যদি মনে করে থাকেন পার্টনারশিপ বিজনেস করবেন, তাহলে আর দেরি করা উচিত নয়। পারিবারিক ব্যবসা অধিগ্রহণ করবার জন্য এটা আদর্শ সময়। যারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আর অপেক্ষা করবার সময় নেই। রয়েছে কার্মিক উন্নতির সুযোগ। কর্মক্ষেত্রে উন্নতির জন্য, জব চেঞ্জ করবার জন্য, নতুন ইন্টারভিউর জন্য, সুইচ করবার জন্য এটাই আদর্শ সময়। এই সময় কিন্তু আপনার অর্থনৈতিক সামাজিক দিকে একটা বড় পরিবর্তন ঘটতে পারে। সাড়ে সাতির বিপর্যয় অবস্থার মধ্যে আবার একটু মরুদ্যানের ছোঁয়া, এটা কিন্তু আপনি পেতে পারেন। এই সময় অর্থাৎ 19 এপ্রিল থেকে 14 মে শুক্র ইউরেনাস কম্বিনেশনে মীন রাশি বিয়ের কথাবার্তা ফাইনাল করতে পারেন। বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা, পাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করা, এই ধরনের যোগাযোগ এগুলো দেখতে পাওয়া যাবে। তবে এই সময় বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা রয়েছে। আবার কুটুম্বকুলে কোনো মানুষের শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তায় পড়তে পারেন। মায়ের সঙ্গে বেবি একটু অ্যাটাচমেন্ট কমতে পারে, কিন্তু পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন। নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট ইত্যাদি নিয়ে ডিসিশন নেওয়া যেতে পারে। ফিরে আসতে পারে পুরনো প্রেম, এই বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। ছোট্টবেলার প্রেম ছিল, সেই প্রেম আবার ফিরে আসলো। মিনের ক্ষেত্রে এটা আমরা বারবার দেখতে পাবো। মীন রাশির তৃতীয় ভাবে শুক্র ইউরেনাস 19 এপ্রিল থেকে 14 মে কখনো কখনো অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন। পরিবর্তনশীল মানসিকতা দেখতে পাওয়া যাবে এবং এই 19 এপ্রিলের পর থেকে আপনার জীবনে বেশ বড় রকম পরিবর্তন, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। মানসিকতার দিক থেকে বেশ কিছু পরিবর্তন আসবে। শিল্প সত্তার ক্ষেত্রে চেঞ্জেস দেখতে পাওয়া যাবে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, তাদের রয়েছে পদোন্নতির সম্ভাবনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইমপ্রেস করবার একটা প্রচেষ্টা, সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ব্যাংকিং ফিনান্স সেক্টরে যারা চাকরি করছেন, তারা কিন্তু মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়তে পারেন এবং প্রফেশনাল একটা অকারণ ডিস্টারবেন্সেস, সেটা কিন্তু আপনাকে বেশ নাজেহাল করতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কাজকর্মের ক্ষেত্রে প্রেসার আসতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে চাপের মধ্যে পড়তে পারেন। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। কোনো কোনো সময় একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন। আগামী 19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত আমরা দেখতে পাবো শুক্র ইউরেনাস কম্বিনেশন। সক্ষেত্রী বলবান শুক্র এবং যথেষ্ট পাওয়ারফুল ইউরেনাস পৃথ্বী রাশি, স্থির পৃথ্বী রাশি বৃষতে, সেখানে অবস্থান করে রয়েছে ইউরেনাস। তার সঙ্গে তৈরি হচ্ছে এই কম্বিনেশন। বড় পরিবর্তন আসতে পারে রাজনৈতিক ক্ষেত্রে। পশ্চিমবঙ্গ বা যেখানে যেখানে ইলেকশন চলছে, সেখানে সেখানে বড় পরিবর্তনের সম্ভাবনা, সেটা কিন্তু রয়েছে। পুরো চিত্র পাল্টে যেতে পারে। নতুন কোনো তথ্য সামনে আসতে পারে। বড় কোনো বিপর্যয়ের সম্ভাবনা, এটা কিন্তু রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু খুব বড় রাজনৈতিক ইভেন্ট সৃষ্টি করতে পারে। একটা বড় যুগের অবসান ঘটতে পারে, আবার নতুন একটা যুগের সূচনাও হতে পারে। কখনোই আমি এটা বলবো না যে
যে পক্ষ শাসন করছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, তারা হারিয়ে যাবে। কখনোই আমি বলবো না যে বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতার রূপান্তর, ভাবনার রূপান্তর, এটা কিন্তু সৃষ্টি হতে পারে। এবং এই ইলেকশন, এটা পশ্চিমবঙ্গের জন্য চরম গুরুত্বপূর্ণ একটা ইলেকশন, যেটার রেজাল্ট আমরা পাবো এই শুক্র ইউরেনাস কম্বিনেশন চলাকালীন, যেটা অবশ্যই একটা আনকমন ইভেন্ট হতে চলেছে। অবশ্যই এখানে তৃণমূল কংগ্রেস জিততে পারে, কিন্তু সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি, তার হাত থেকে ক্ষমতা হস্তান্তরিত হতে পারে অভিষেক ব্যানার্জির হাতে। আবার এই ইলেকশনেই কিন্তু বিজেপির ক্ষমতায় আসার একটা সম্ভাবনা সেটাও তৈরি হচ্ছে। ঘটনা যাই হোক না কেন, সেই ঘটনার রাজনৈতিক ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি দেখতে পাওয়া যাবে। ফলে রাজনীতি এবং রাজনীতির মাত্রা পরিবর্তিত হতে চলেছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গবাসী তারা কিন্তু ভরসা রাখতে পারেন। রাজনৈতিক প্রেক্ষাপট, চিন্তা ভাবনা, সেখানে বড় পরিবর্তন আসতে চলেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সুতরাং শুক্র ইউরেনাস যোগ, এটা কিন্তু আমাদের ভাগ্যের সঙ্গে সঙ্গে রাজ্য বা দেশের ভাগ্যের উপরেও পরিবর্তন আনতে পারে। এবং এই ইভেন্টের সাথে সাথেই এই যে একটা যুদ্ধের পরিস্থিতি চলছে, সেটাও কিন্তু পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে। আমরা বলেছিলাম মার্চ মাসের 19 তারিখের পরে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্তির দিকে এগোবে, সেটা এগিয়েছে। আবার কিন্তু এই 19 এপ্রিলের পর থেকে যুদ্ধের পরিস্থিতির মধ্যে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, যেটা বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতির উপরে বড় প্রভাব বিস্তার করতে পারে। এবং এর ফলে বেশ কিছু ইনভলভড কান্ট্রি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, সেখানে কিন্তু বড় পরিবর্তন কিংবা বড় একটা বিপ্লব, একটা ঝামেলা, একটা অশান্তি, একটা রাজনৈতিক ক্ষোভ, প্রতিবাদ ইত্যাদির সংযোগ সৃষ্টি হতে পারে। তাই প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে, প্রত্যেকটি মানুষকে নিজের সঙ্গে সঙ্গে বৃহত্তর স্বার্থের চিন্তা ভাবনা এটাও করতে হবে। তাহলে এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা ব্যবহারিক জ্যোতিষ, প্রায়োগিক জ্যোতিষ শিখতে চাইছেন, তারা অবশ্যই ঋষিবাণীতে যোগাযোগ করবেন। অফলাইন সামনে এসে গুরুমুখী বিদ্যা রপ্ত করবেন, অথবা রেকর্ডেড ক্লাস, প্রত্যেকটি অপশন অ্যাভেলেবল, যেটা প্রথম নিয়ে এসেছে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। ঋষিবাণীতে জ্যোতিষ শিক্ষা মানেই পূর্ণাঙ্গ জ্যোতিষ শিক্ষা। ঋষিবাণীতে জ্যোতিষ শিক্ষা মানেই সেটা অপরের থেকে আলাদা। ঋষিবাণী মানে শ্রেষ্ঠ জ্যোতিষ জ্ঞান। ঋষিবাণী মানে ঘর ঘর জ্যোতিষ, হর ঘর জ্যোতিষ। তাহলে যারা জ্যোতিষ শিখতে চান, আর দেরি কেন, কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ শিখুন আমার সাথে। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন, বেশ কিছু যোগাযোগ আসবে। শিক্ষার ক্ষেত্রে রয়েছে রং ডিসিশন নেওয়ার সম্ভাবনা। গুরুর সঙ্গে পরামর্শ করুন। জমি জায়গা, বাড়ি, ভূমি পরিবর্তনের চিন্তা করতে পারেন। নতুন জমি জায়গা কিনবার জন্য এই সময় কিন্তু আদর্শ। নতুন করে প্রেমে পড়তে পারেন, ভুগতে পারেন পেটের যন্ত্রণায়। ফুড পয়জনিং আপনাকে বেশ ভোগাতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। ছবি আঁকার ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে। ভুগতে পারেন শিরদাঁড়ার যন্ত্রণায়। পেশা ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সুসম্পর্ক গড়ে তুলবার একটা চেষ্টা করা যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। কাজকর্ম যেটা এতদিন পরিশ্রম করে করতেন, এবার সেটা একটু টেকনিক্যালি করতে শুরু করতে পারেন। 19 এপ্রিল থেকে 14 মে শুক্র ইউরেনাস কম্বিনেশন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করবেন। এতদিন যে কাজ শরীর খাটিয়ে প্রচুর পরিশ্রম করে করতেন, এবার কিন্তু সেই কাজটা অনেক সহজভাবে আপনি কমপ্লিট করতে পারবেন। বুদ্ধির মাধ্যমে বিষয়গুলোকে কমপ্লিট করবার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। মানবিকতা বোধ উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে বাড়বে। ফ্যামিলি, রিলেশনশিপ, এই সমস্ত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। কাজকর্মের সুযোগ বাড়তে চলেছে। শারীরিক দিক থেকে কিছুটা অসুস্থতা বাড়তে পারে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় প্রবল উন্নতি দেখতে পাবেন। প্রপার ট্রিটমেন্ট পাবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। কোনো অনুষ্ঠান, কোনো উৎসবে পার্টিসিপেট করতে পারেন। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন উত্তর ভাদ্রপদ। খেয়াল রাখতে হবে, শরীরের যত্ন সবার আগে নিতে হবে। মানুষকে অতিরিক্ত ভরসা করলে
এই সময় ঠকতে পারেন। শরীরের বাম পার্শ্বে মহিলারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। রেবতী নক্ষত্র 19 এপ্রিল থেকে 14 মে শুক্র ইউরেনাস কম্বিনেশন, হাতে আঘাতপ্রাপ্তি থেকে বাঁচতে পারেন। বড় একটা আঘাত থেকে, বড় বিপদ থেকে মুক্তির সম্ভাবনা বাড়বে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, খুব অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন, বাড়বে অভিনয় দক্ষতা। যাদের বয়স একটু বেশি তাদের ফিনান্সিয়াল সেক্টরে কিছু উন্নতির সম্ভাবনা রয়েছে। মনিটারি ডেভেলপমেন্ট, মনিটারি গেইন ইত্যাদি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে একটু অস্থির হয়ে পড়তে পারেন। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পেশাদারি মানসিকতা রেবতীর ক্ষেত্রে বাড়াতে হবে, ইউজড হতে পারেন। কর্মক্ষেত্রে প্রমোশন, ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা রয়েছে। চাকরি পাল্টানোর কথা ভাবতে পারেন রেবতী। খুব ছোটবেলার বন্ধুর সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হয়ে যাওয়া, নতুন করে যোগাযোগ সৃষ্টি হতে পারে। রাজনৈতিক মহলে উন্নতির সম্ভাবনা রয়েছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। মীন রাশি বা লগ্নের মানুষজন এই সময় অর্থাৎ 19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত রামবাসক মূল 2টি এবং বৃদ্ধ দ্বারকা মূল 2টি ধারণ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে যাদের শারীরিক সমস্যা রয়েছে তারা অবশ্যই বামুনহাটি মূল ধারণ করবেন 6টি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক, এটাও পাঠ করতে হবে। সেই সঙ্গে সঙ্গে বাড়ি ঘর ইত্যাদি পরিষ্কার রাখার চেষ্টা, মন পরিতৃপ্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। এরপর আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্বড হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। প্রশ্ন করেছেন অয়ন ঘোষ, 17-3-2002 জন্মস্থান ডানকুনি, 8টা 25 AM, নকমেষ রাশি। বর্তমানে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, কবের মধ্যে চাকরি পেতে পারি, কোন কোন চাকরির দিকে ফোকাস করা উচিত, আদৌ চাকরি পাবো কিনা? অয়ন, চাকরি তুমি অবশ্যই পাবে। জন্মকুণ্ডলিতে শনিদেব বলবান হয়ে রয়েছেন, কর্মক্ষেত্রে অবশ্যই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ব্যাংকিং ওরিয়েন্টেড চাকরি এটা তোমার জন্য বেস্ট। চাকরি প্রাপ্তির সময় নভেম্বর 2026 থেকে সেপ্টেম্বর 2028, এটা ম্যাক্সিমাম হতে দেখতে পাওয়া যাবে জুন 2027-এর পরে। তীব্রভাবে পড়াশুনো করো, প্রচন্ড খাটো, সহজে নয়, প্রচুর পরিশ্রমের পরে, প্রচুর পরীক্ষা দিয়ে তোমাকে চাকরি পেতে হবে, বাট চাকরি তুমি পাবে। এই বিষয়টা নিশ্চিত যে তুমি চাকরি পাবেই।
সুতরাং চাকরির জন্য ঝাঁপিয়ে পড়ো, চাকরি তুমি পাচ্ছ, নিশ্চিন্তে এগো, নির্দ্বিধায় এগো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।